সমুদ্র বাঁধ ভেঙে নোনা জলে প্লাবিত পাথর প্রতিমার গোবর্ধনপুরের বিস্তীর্ণ এলাকা। সমুদ্রের বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গেল পাথর প্রতিমার গোবর্ধনপুর গ্রাম। পূর্ণিমার ভরা কটালে গত দুদিন ধরে নোনা জল ঢুকছে গ্রামে। তবে সোমবার ভাঙা বাঁধ দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ নোনা জল গ্রামের ভেতরে ঢুকে পড়ে। এই ঘটনার জেরে কয়েকশো বিঘা জমি নোনা জলে প্লাবিত হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জমিতে আর আমন ধানের চাষ করা যাবে না। এছাড়াও এই গ্রামের সব পুকুরে নোনা জল ঢুকে গিয়ে মাছ মারা গিয়েছে। বেশ কয়েকটি পরিবার উঁচু জমিতে সবজি চাষ করেছিল, সেই সবজি চাষও নষ্ট হয়ে গিয়েছে। এই গ্রামের বহু বাড়িও জলমগ্ন হয়ে পড়েছে। বর্তমানে গোবর্ধনপুর গ্রামের বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। খুব আতঙ্কে আছি। আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। আমরা এটাই সবার কাছে কামনা করছি, আমাদের জন্য সুব্যবস্থা করে দেয়। এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে। কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে, কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে। নদীবাঁধ ভেঙে আজকের এক সপ্তাহ পরপর জলটা আসছে। আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে। আমরা আজকের এই বাড়িতে আছি এখনও, ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি। এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে, আর তো বাড়িতে ঢুকতে পারবো না, যা জল জমে গেছে আমাদের বাড়িতেই রাস্তা দিয়ে কিছু পাইনি। আমরা এখনো সরকারি কোনো সাহায্য পাইনি। আমরা তো খুবই আতঙ্কে আছি, কেন আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, বাচ্চা কাচ্চা পরিবার পরিজন সবাইকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত। মানে এই মুহূর্তে কী করবো? হ্যাঁ, কাজ বর্তমান দক্ষিণ সাইডে যেটা লেবালি হিসেবে ভেঙে গেছে, বর্তমান 3 বছর আগে নতুন কাজ, প্রায় 40 কোটি টাকার কাজ চলাকালীন বাঁধ ভেঙে যায় বর্ষায়। দ্বিতীয়বার শীতের সময় কাজটা হয়েছে, কাজ শেষ করে কন্ট্রাক্টর চলে গেছে। তারপরে বর্ষা থেকে আবার বাঁধ ভাঙা শুরু। বর্তমান সামনে জ্যৈষ্ঠ মাসে এইচও সাহেব এসেছিলো কাজটা দেখার জন্য। দেখে উনি বর্তমান কাজ 100 মিটারের মতন উনি রিপেয়ার কাজ করার জন্য করেছিল। ওটা শোনা যায় 97 লক্ষ টাকার কাজ মোটামুটি রিপেয়ার করেছিল। যা রিপেয়ারের কাজ শুরু, ও এক জোড়া না হতে হতে যে সিস্টেমে কাজ, ওটা আবার ভেঙে যাচ্ছে। ভাঙতে ভাঙতে এখন যা টোটাল বাঁধটা এখন মানে 1200 মিটার কাজ টোটাল নষ্ট হয়ে গেছে। কেন ভাঙার মুখে কোনো গার্ড দেয় না, সামনের মুখটা যেদিক থেকে ভেঙে ছুটে যাচ্ছে পরপর মুখ গার্ড করা না। যেই সামনের ফ্রন্টটা ওইটা গার্ড দিচ্ছে, কিন্তু যেদিক দিয়ে ঢেউটা যেভাবে অ্যাঙ্গেলভাবে আসে, এই মুখটাকে গার্ড করার চেষ্টা করা নেই। এভাবে পুরো 1200 মিটার কাজ নষ্ট করে দেওয়া হলো। তা আমাদের গোটাটা প্লাবিত। আবার এই সাইডে এই মুহূর্তে প্রায় 100 ফ্যামিলি তলায় জলমগ্ন। মানে আজকের হয়তো 100 ফ্যামিলিতে জল পায়নি, ও কালকের মধ্যে প্রায় 100 ফ্যামিলি জলমগ্ন হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।